আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML নিয়ে বলবো। আসলে ওয়েব ডিজাইন পরিচিতি জিনিসটা কি, আমরা যে ইন্টারনেটে ফেসবুক বা অন্যান্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতেছি, এই ওয়েবসাইটগুলো তো কোনো না কোনোভাবে ডিজাইন করা হয়েছে, ঠিক না? ওই যে ডিজাইনটা কিভাবে করা হয়েছে এই জিনিসটা হলো আমাদের এই ওয়েব ডিজাইন পরিচিতিতে আলোচনা করে। আর এই যে ডিজাইনটা করা হয়েছে এটা মূলত কোন কোডিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে? HTML। তো আমাদের এই যে আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায়, যেখানে মনে করো কি যেটার সাহায্যে আমাদের মূলত কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে, এই ওয়েবসাইটের কাঠামোগুলো কিভাবে গঠন করে, এই জিনিসগুলো নিয়ে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে। সর্বপ্রথম আমরা একটু ওয়েব ডিজাইন জিনিসটা কি এটা একটু ওয়েবসাইট থেকে দেখে আসি, ইন্টারনেট থেকে। দেখো আমরা যে কোনো একটা আমরা সর্বপ্রথম কি করি, দেখো আমরা একটু যদি আমাদের ইন্টারনেটে যাই, ইন্টারনেটে গেলে দেখো ওয়েব ডিজাইন জিনিসটা আমরা সর্বপ্রথম একটু দেখি। এই যে দেখো আমরা গেলাম এখানে, মনে করো আমরা এখন একটা ওয়েবসাইটে যাচ্ছি, ফেসবুক। এই যে ফেসবুকে একটা ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে আসার পরে যে দেখো এটা একটা ডিজাইন না, এই যে এখানে ফেসবুক লেখাটা দেখা যাচ্ছে, এখানে ইমেল লেখা যাবে, এখানে পাসওয়ার্ড, এখানে লগইন, এই যে জিনিসগুলা, এই যে ডিজাইনটা করছে এটা মূলত কি ওয়েব ডিজাইন। তুমি যদি এটাতে যাও দেখো এই যে আমাদের ওয়েবসাইটটা, এটা আসতেছে আসলে নেট স্লো, বা আমরা যদি এই যে এটাতে যাই দেখো এই যে ওয়েবসাইটটা, এটা যে এমন, এটা মূলত এটা তো ডিজাইন করা হয়েছে, ঠিক না? এই যে এটা ডিজাইন করা হয়েছে, এটা যে এমন হবে, এই মূলত এগুলা করা হয় ওয়েব ডিজাইন, ঠিক আছে? এই ওয়েব ডিজাইনটা করা হয় কিসের সাহায্যে? HTML এর সাহায্যে। কিসের সাহায্যে? HTML। এখন দেখো এই HTML দিয়ে আমাদের এইরকম যে ওয়েবসাইটগুলো থাকে, এই ওয়েবসাইটগুলোকে আমাদের কি করা হয়? ডিজাইন করা হয়, ঠিক আছে? এখন এই HTML কোডিং এর মাধ্যমে এগুলো যে তৈরি করা হয়, আমরা HTML সম্পর্কে কি জানি? দেখো HTML মানে হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML মানে কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর জনক বিজ্ঞানী স্যার টিম বার্নার্স লি। আমাদের যে HTML, এই HTML এর জনকের নাম কি? বিজ্ঞানী স্যার টিম বার্নার্স লি। 1990 সালে বিজ্ঞানী টিম বার্নার্স লি এটির নাম সর্বপ্রথম HTML উল্লেখ করেন। উনি 1989 সালে একটি হাইপারটেক্সট ভাষা আবিষ্কারের কথা চিন্তা করেন এবং 1990 সালে উনার এটির নাম HTML হিসেবে উল্লেখ করেন এবং 1993 সালে, কত সালে? 1993 সালে এটি ওয়েব সার্ভারে সর্বপ্রথম কি করে? যুক্ত করে। আমরা এই যে ইন্টারনেটে এই যে ওয়েবসাইটগুলো এটা দেখতেছি এমন হইছে, এটা কিন্তু মূলত কিসের মাধ্যমে তৈরি? HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো HTML এর এক্সটেনশন ফাইল হলো HTML বা দেখো HTML বা .htm। দেখো প্রাথমিক মুক্তি 1993 সালে। এখন দেখো HTML অধ্যায়ে আমরা যদি একবারে বেসিক লেভেলে আসি, আমাদেরকে এরকম বিভিন্ন কোডিং শিখবো। আমরা আজকের ক্লাসে জাস্ট প্রাথমিক জিনিসগুলো জানবো, পরবর্তী ক্লাসে আমরা ধাপে ধাপে এই জিনিসগুলো কি করব? সিরিয়াল মাফিক জেনে যাব, ঠিক আছে? এখন একটু দেখো আমরা এই HTML এই অধ্যায়টায় আমাদের ওয়েব ডিজাইন বলতে এই ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করছে এটাই মূলত কি ওয়েব ডিজাইন। তো এখন একটু আমি তোমাদেরকে দেখাই আমাদের HTML অধ্যায়ে আমরা সর্বপ্রথম এখন কয়েকটা ওয়ার্ড সম্পর্কে কি হব? পরিচিত হব। আমরা যেগুলো একবার প্র্যাকটিক্যালি দেখে নিব। এই HTML অধ্যায়ে আমাদের কিছু কমন কি বলে? ওয়ার্ড বলে। দেখো এই কমন ওয়ার্ডগুলোর নাম কি কি? দেখো এই কমন ওয়ার্ডগুলোর নাম হলো আমাদের ওয়েব পেজ। দেখো ওয়েব পেজ, ওয়েব সাইট, ওয়েব ব্রাউজার, হোম পেজ এবং সার্চ ইঞ্জিন। দেখো আমাদের এই আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় এরকম কিছু আমাদের কমন ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা কি করব? এখন সরাসরি জানবো।
ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, ওয়েব ব্রাউজার কি, হোম পেজ কি, সার্চ ইঞ্জিন কি। তো আমরা এখানে সর্বপ্রথম যে জিনিসটা জানবো ওইটার নাম কি, সার্চ ইঞ্জিন। ওইটার নাম সার্চ ইঞ্জিন। দেখো আমরা যে একটু ইন্টারনেটে এই যে ওয়েবসাইটে গেছিলাম না, দেখো এখান থেকে আমরা এই যে গুগল, ঠিক না, এই যে আমরা এটাতে যাই, এটা আমাদের একটা কি সার্চ ইঞ্জিন। আর আমি তোমাদেরকে আরো একটা নিয়ে এসে দেখাই। মনে করো বিং, এই যে বিং এ গেলাম, এই বিং ও এটাও একটা কি সার্চ ইঞ্জিন। দেখো কোন একটা আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটকে আমাদের বিভিন্ন ধরনের, আমরা এই যে আমরা শতকরা মনে রাখবা বিশ্বের 95% সার্চ দেওয়া হয় কিসের ভিতর, গুগলের ভিতর। কিসের ভিতর, গুগলের ভিতর। আমরা যখন কোন একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে যাই যেখানে আমরা কি চার্জ দিই, www. মনে করো আমরা এসএসসি রেজাল্ট দেখবো, www.sscresult.com, এটা চার্জ দিই, এখানে কি লেখা থাকে গুগল, ঠিক না। এটাকে দেখো এই যে মাইক্রোসফট বিং আমরা একটু হয়ে গেছিলাম, এটার ভিতরে গিয়ে আমরা লিখতে পারি যে www.sscresult.com, দেখো এটা তো চার্জ দিছি, এখানেও সেম ওয়েবসাইট আসছে। দেখো এখানে লেখা আছে মাইক্রোসফট বিং, এখানে কি লেখা আছে মাইক্রোসফট বিং। আর অন্যদিকে একটু আগে যেটা চার্জ দিছিলাম এটাতে লেখা আছে কি গুগল, এটাতে কি লেখা আছে গুগল। এখন দেখো এই যে আমাদের প্রয়োজনীয় যে কোনো একটা তথ্য খোঁজার জন্য আমরা গুগল বা মাইক্রোসফট বিং এর ভিতরে গিয়ে আমরা কি করতেছি, চার্জ দিচ্ছি। কি দিচ্ছি, চার্জ। এরকম কোন একটা ওয়েবসাইটকে যে এখানে সার্চ করা হয়, কি করা হয়, সার্চ করা হয় বা অনুসন্ধান করা হয়, তাকে আমরা সার্চ ইঞ্জিন বলি। কি বলি, সার্চ ইঞ্জিন। যেমন গুগল এটা একটা কি আমাদের সার্চ ইঞ্জিন, মাইক্রোসফট বিং এটা একটা কি সার্চ ইঞ্জিন। আমাদের এমসিকিউ তে আছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন কোনটি, উত্তর কি গুগল। গুগল হলো আমাদের বিশ্বের কি সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। মনে থাকবে বিশ্বের প্রায় শতকরা 95% অনুসন্ধান কোথায় থেকে করা হয়, গুগল থেকে করা হয়। এরপরে গিয়ে খেয়াল করো, সার্চ ইঞ্জিনের পর আমরা জানি হোম পেজ। কি হোম পেজ জিনিসটা কি, ধরো তুমি এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ভিতর প্রবেশ করছো, ওয়েবসাইটের ভিতরে কি করছো, প্রবেশ করছো। দেখো এই তোমার সামনে সর্বপ্রথম এই যে পৃষ্ঠাটা এটা আসছে না, তোমার সামনে এই যে সর্বপ্রথম যে পৃষ্ঠাটা আসছে ওইটা হলো তোমার কি হোম পেজ। মানে তুমি কোন একটা ওয়েবসাইটে প্রবেশ করলে, তুমি কোন একটা ওয়েবসাইটে সর্বপ্রথম কি করলা, প্রবেশ করলা। কোন একটা ওয়েবসাইটে প্রবেশ করলে সর্বপ্রথম আমাদের সামনে যে পেজটা কি হয়, প্রদর্শিত হয়। মানে এই পেজটাকে আমরা ওয়েব পেজ বলি, একটা নরমালি একটা পেজ, ওই পেজটাকে আমরা কি বলি, হোম পেজ। মানে হোম পেজ জিনিসটা কি, এই যে মনে করো আমরা এখানে ওয়েবসাইটে কোনো অনুসন্ধান করছি না, আমরা এখানে সর্বপ্রথম টিপ দিলাম, এই টিপ দেওয়ার পর সর্বপ্রথম এই যে পৃষ্ঠাটা আসছে না, এটা হলো কি আমার হোম পেজ। মানে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করলে সর্বপ্রথম যে ওয়েব পেজ প্রদর্শিত হয় সেটা হলো কি আমার হোম পেজ। এবার আমরা হোম পেজ জানলাম, এরপরে হলো মনে করো ওয়েব পেজ জিনিসটা কি। দেখো একটা ওয়েবসাইট কি এরকম একটা পৃষ্ঠা দিয়ে হয়, দেখো এইটার ভিতর কতগুলো পৃষ্ঠা আছে। বাংলাদেশে একসাথে মনে করো 14 লক্ষ স্টুডেন্ট কি দেয় এসএসসি পরীক্ষা দেয়, 14 লক্ষ স্টুডেন্টের রেজাল্ট এই ওয়েবসাইটের ভিতর থাকে। তার মানে 14 লক্ষ স্টুডেন্টের জন্য এরকম 14 লক্ষটা কি থাকে, পেজ থাকে, ঠিক না। এরকম এই যে অনেকগুলা পেজ, প্রত্যেকটা আলাদা আলাদা পেজ, আর এই সবগুলা পেজ মিলে আমাদের এই যে ওয়েবসাইট, ঠিক না। এখন এই যে ওয়েবসাইটের ক্ষুদ্রতম একটা যে পৃষ্ঠা বা পেজ, ওইটাকে আমরা কি বলি, ওয়েব পেজ, ঠিক আছে। মানে এটা হলো একটা ওয়েবসাইটের ক্ষুদ্রতম একটা কি অংশ, আর ওয়েবসাইট হলো অনেকগুলো ওয়েব পেজ মিলে গঠিত হয় কি আমাদের একটা ওয়েব সাইট। এবার দেখো আমরা এখান থেকে আমরা আমাদের এই যে জায়গাটা, এখান থেকে আমরা যেটা যেটা জানলাম ওইটা হলো, দেখো এই যে ওয়েব পেজ হলো একটা ওয়েবসাইটের কি ক্ষুদ্রতম একটা পৃষ্ঠা বা অংশ, ঠিক আছে। আর ওয়েবসাইট হলো অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। হোম পেজ হলো কোন একটা ওয়েবসাইটে প্রবেশ করলে সর্বপ্রথম যে পৃষ্ঠাটা আমরা কি করি দেখি, ওইটা হলো আমার কি হোম পেজ। আর সার্চ ইঞ্জিন কি, কোন একটা ওয়েবসাইটকে বা কোনো কিছুকে আমরা যেখানে কি করি, সার্চ করি, কি করি, সার্চ করি, ওইটা হলো কি আমার সার্চ ইঞ্জিন। ওয়েব ব্রাউজার কি, ওয়েব ব্রাউজার জিনিসটা বুঝো। আমরা এই যে ওয়েবসাইটগুলো একটু আগে দেখছি, ঠিক না, আমরা ওয়েবসাইটগুলো দেখছি না, এই যে ওয়েবসাইটগুলো দেখছি, এই ওয়েবসাইটগুলো দেখার জন্য দেখো
আমাদের মোবাইলে বা কম্পিউটারে এরকম বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা অ্যাপ বা সফটওয়্যার থাকে, ঠিক না? এটার ভিতরে আমরা কি শেয়ারিটে যাই কোনো কিছু অনুসন্ধান করি? আমরা কি মনে করো ক্যালকুলেটরের ভিতরে গিয়ে করব, এই যে মনে করো সেটিংসে গিয়ে করব, আমরা কোথায় কোনো একটা কিছুকে অনুসন্ধান করি? আমরা এই যে এখানে ক্রোম অ্যাপসটা আছে, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলোর ভিতর ঢুকে আমরা যে কোনো একটা কিছুকে কি করি? অনুসন্ধান করি বা খুঁজি, ঠিক না? ওই যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে এই যে দেখো আমরা একটু যে ওয়েবসাইটগুলো দেখছিলাম, এগুলো মূলত কোথায় দেখছিলাম? ক্রোমের ভিতর দেখছি না? এই যে ক্রোম অ্যাপসটা, এটা হলো কি আমার একটা ওয়েব ব্রাউজার, মানে কোনো একটা ওয়েবসাইট বা কোন একটা ওয়েবসাইটকে যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনে কি করা হয়? অনুসন্ধান করা হয় বা খোঁজা হয়। এটার ভিতরে ঢুকেই তো আমরা এই যে একটু আগে ক্রোম অ্যাপসটা দেখছি, এই ক্রোম অ্যাপসটার ভিতরে ঢুকেই তো আমরা কি করছি? এই যে ওয়েবসাইটগুলো এগুলাকে কি করছি? অনুসন্ধান করছি। আর ওইটা হলো কি আমার ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার জিনিসটা প্র্যাকটিক্যালি আশা করি বুঝবা। এখন দেখো এই যে বিজ্ঞানী টিম বার্নার্স-লি একটু তোমাদেরকে দেখেন, বিজ্ঞানী টিম বার্নার্স-লি দেখো, উনি স্যার টিম বার্নার্স-লি, ঠিক আছে? উনি স্যার টিম বার্নার্স-লি, উনি আমাদের কি HTML এর জনক। উনি আমাদের কিসের জনক? HTML। এর পাশাপাশি আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকার সময় সামনে কি লিখি? www। এই যে আমরা www লিখি, এই www এর জনক কি? টিম বার্নার্স-লি, ঠিক আছে? আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব www লিখি না, এটারও জনক কে? টিম বার্নার্স-লি, ঠিক আছে? উনি কিসের জনক? HTML এর জনক, www এরও জনক। এখন আমরা HTML এ আমরা এখানে জানলাম না এই যে ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব ব্রাউজার, হোম পেজ, সার্চ ইঞ্জিন। আমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমাদের দুই প্রকার। ওয়েবসাইট আমাদের কত প্রকার? দুই প্রকার। একটার নাম হলো ডাইনামিক, খেয়াল করো, একটার নাম ডাইনামিক ওয়েবসাইট, আরেকটার নাম স্ট্যাটিক ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট দুই প্রকার, একটার নাম ডাইনামিক ওয়েবসাইট, আরেকটার নাম কি? স্ট্যাটিক ওয়েবসাইট। এছাড়াও আমাদের আরো জানতে হবে আমাদের এই যে ওয়েবসাইটের কাঠামো বা গঠন। দেখো আমাদের ওয়েবসাইটের, খেয়াল করো, ওয়েবসাইটের স্ট্রাকচার আমাদের চার প্রকার। ওয়েবসাইটের স্ট্রাকচার আমাদের চার প্রকার। এক নাম্বার লিনিয়ার, দুই নাম্বার নেটওয়ার্ক, তিন নাম্বার ট্রি, চার নাম্বার হাইব্রিড। আমাদের এই ওয়েবসাইটের স্ট্রাকচার বা গঠন চার প্রকার। একটা নাম লিনিয়ার স্ট্রাকচার, নেটওয়ার্ক স্ট্রাকচার, ট্রি স্ট্রাকচার এবং হাইব্রিড স্ট্রাকচার। আর আমাদের এই যে ওয়েবসাইট দুই প্রকার, ডাইনামিক, স্ট্যাটিক। আর আমরা HTML এ মূলত কোডিং এর মাধ্যমে কিভাবে আমাদের এই ওয়েবসাইটগুলো তৈরি করে এই জিনিসগুলো শিখবো। আর আমি তোমাদেরকে বলি আমাদের যে অনলাইন ক্লাসটা, এটাতে শুধু আজকের ক্লাসে তো আমরা জাস্ট হালকা একটু বেসিক জানলাম HTML এর। আমরা পরবর্তী ক্লাসে থেকে তোমাদের HTML এর কোডিংটা শুরু করব। কোডিংটা শেষে আমরা লাস্টের দিকে ডাইনামিক, স্ট্যাটিক কিছু আমাদের বাংলা টাইপের পড়া থাকে, ওই পড়াগুলো তোমাদের করে দিব। তোমরা এই কোর্সটা সিরিয়াল মাফিক পড়লে তোমরা অটোমেটিকলি করতে পারবা, সুন্দরভাবে HTML টা শেষ করে ফেলতে পারবো মাত্র 13-14টা ক্লাসে। আজকের ক্লাস এতটুকুই, ধন্যবাদ।